ধরনের তাপদাহ চলছে কুষ্টিয়াতে আজ? প্রচণ্ড তাপদাহ, জনজীবন অতিষ্ঠ, আর বৈদ্যুতিক সমস্যা, কারেন্ট এই মিনিটে মিনিটে কারেন্ট যাচ্ছে, জনজীবন অতিষ্ঠ। আমরা তো গরমে বেরোতেই পারতেছি না। কিছু ডাব খেয়ে যদি প্রশান্তি পাওয়ার জন্য, এই যে ডাবের দামও প্রচুর, 150 টাকা পিস। মানুষ তো অতিষ্ঠ গরমের কারণে। আমরা এখন জনজীবন আসলে অতিষ্ঠ, প্রচণ্ড তাপদাহ কুষ্টিয়াতে, যা বাইরে বের হয়ে যাচ্ছে না। শুনছিলেন একজনা বলছিলেন যে প্রচণ্ড তাপদাহ কুষ্টিয়াতে। আমি কথা বলবো একজন রিক্সা চালকের সঙ্গে, ওনার থেকেই জানবো। ভাই, এই যে প্রচণ্ড তাপদাহ, এখানে রিক্সা চালাতে এসে আপনার মানে কেমন হচ্ছে, আর যাত্রীরা পাচ্ছেন কিনা এটা একটু বলবেন। যাত্রী পাওয়া যাচ্ছে না, অত্যন্ত তাপমাত্রা। এই যে তাপমাত্রায় চলাফেরায় গায়ে বাঁধা, যাত্রী তো উঠছেই না, কি বুঝবো। তাছাড়া যাত্রী অতিরিক্ত হইলে, তাপমাত্রা হলে যাত্রী হয় কি করবে, বেকার ঘোরা, বেকার রোদ্দিনী তাপমাত্রায় ঘুরে বেড়াচ্ছে। কষ্ট তো হচ্ছে, কষ্টর শেষ নেই। শুনছিলেন একজন রিক্সা চালকের কথা, উনি বলছিলেন যে যাত্রী সংকট, যাত্রী পাচ্ছেন না, তারপরও পেটের দায়ে তাকে পথে বেরোতে হচ্ছে। আমি একজন ডাব বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। উনি মানে আপনি এই যে ডাব বিক্রি করছেন, মানে কি ধরনের খরিদ্দার এখানে আসছে? আমি ডাব মূলত পাইকারি কালেকশন করি, এবং এই সময় গরম, প্রচণ্ড গরম কুষ্টিয়াতে, ডাব সেরকম গাছেও ডাব পাওয়া যাচ্ছে না। ডাবের পাইকারিও অনেক দাম। আমি একটা বেশ খুচরা বিক্রি করছি 150, 140, 130, 120 এরকম বিক্রি করছি। আগের তুলনায় কি বেশি ডাব বিক্রি হচ্ছে? আগের তুলনায় এখনো গরম পড়ছে, বেশি বিক্রি হচ্ছে, অনেক বেশি বিক্রি হচ্ছে আগের তুলনায়। এই তাপদাহে কি হচ্ছে মানুষজন কম মনে হচ্ছে শহরে? শহরে মানুষ দুপুরে মানুষজন কম মনে হচ্ছে, সন্ধ্যায় একটু বাড়ছে, গরমে রোড ফাঁকা হয়ে যাচ্ছে। শুনছিলেন একজন ডাব বিক্রেতার কথা। আসলে এই তাপদাহের ভিতরে প্রয়োজন না হলে মানুষ আসলে বাইরে বের হচ্ছে না। যারা বের হচ্ছে নিতান্তই কর্মের তাগিদে তারা বের হচ্ছে। আমি একজন পথচারীর সঙ্গে ডাব বিক্রেতার সঙ্গে কথা বলতে যাচ্ছি, ওনাতে শুনবো যে এই তাপদাহের ভিতরে আপনার ডাব কেমন বিক্রি হচ্ছে। ডাব পাওয়া যাচ্ছে কম, 4-5 জনের কাছে আমরা হচ্ছে 80 পিস 70 পিস জোগাড় করতেছি। 110 টাকার এটা কিনা, ব্যস্ত কত 110 টাকার এটা কিনা, তাতে 130-40 বেচতেই হবে। ওই জন্যই খাতক কম। মানুষজন কি ডাব কিনে খাচ্ছে এসে? অত দামের জন্য কম কিনছে। এই তাপদাহ হচ্ছে কয়দিন ধরে চলছে? আপনি ব্যবসা তো করছেন। ঈদের পর থেকেই দাম এরকম, রোজার ঈদের পর থেকেই দাম এরকম। মানে এই গরমে কি ডাবের দাম বৃদ্ধি পাবে মনে হচ্ছে? আর বৃদ্ধি পালে মানুষ খাবেই না, এটা অসাধারণ দাম বাজার। আচ্ছা, আমি কথা বলছিলাম একজন হচ্ছে ডাব বিক্রেতার সঙ্গে। আমি একজন রিক্সা চালকের সঙ্গে আবারও যাচ্ছি, চাচার সঙ্গে একটু কথা বলে জানবো যে এই তাপদাহে ওনার ভাড়া কেমন হচ্ছে। চাচা, এই যে প্রচণ্ড তাপদাহ, আপনার ভাড়া কেমন হচ্ছে এখানে? হালকা না হওয়া মতো বলে, তবে মানুষজন কম হচ্ছে না, বেশি ভাড়া হালকা আসছে। পথে বেরোচ্ছেন কেন? এত তাপদাহের ভিতরে কষ্ট হচ্ছে না? কষ্ট হলে কি করবো? কষ্ট হলে কি আর আমার পেট চলবে নাকি? বললাম কষ্ট হলে কিছু করার নেই, কষ্ট হলেও আমার আশা লাগবে, ওই চলতে পারবো। শুনছিলেন এক চাচার কথা, উনি বলছেন কষ্ট হলেও ওনাকে এই রিক্সা চালাতেই হবে সংসার চালানোর জন্য। আমি কথা বলবো একজন অটো চালকের সঙ্গে। ওনার এই প্রচণ্ড তাপদাহের ভিতরে ওনার মানে প্যাসেঞ্জার কেমন হচ্ছে ভাই একটু যদি বলেন। এই তাপদাহে আপনার মানে প্যাসেঞ্জার কেমন হচ্ছে? খুবই কষ্টজনক হইতেছে, মানে প্রচুর গরম, মানে ভাড়া মারা খুব কষ্টজনক হয়ে যাচ্ছে আমাদের, মানে গরমটা অনেক বেশি। প্যাসেঞ্জার এই মধ্যে এখন খুবই কম, মানে যে রৌদ্র পড়তেছে এই রৌদ্রের মধ্যে জনসংখ্যা খুবই কম বাড়াইতেছে।
এতে ভাড়া পড়া আমাদের খুব কম হইতেছে এই। ভাই হচ্ছে মানে প্যাসেঞ্জাররা ভাড়া দিয়ে কি ধরনের ভাড়া দিচ্ছে বা দূরে যাচ্ছে কি না? না, এখন প্যাসেঞ্জার অত একটা প্যাসেঞ্জার এই গরমের মধ্যে আমরা পাইতেছি না। যে আগে যেরকম তাপ ছিল গরমের, যে প্যাসেঞ্জার উঠতো, তো সেরকম আর প্যাসেঞ্জার যাত্রী খুবই কম। এই গরমের মধ্যে যাত্রী খুবই কম। মানে এই ভাড়াতে কি সংসার চলছে আপনার? এখন আমাদের এখনই খুবই আগের মতে এখন সংসার চালাতে খুবই একটা কষ্টজনক। কারণ আগে যে ভাড়াটা মারতাম এখন সেই ভাড়াটা খুবই কম। হ্যাঁ, সংসার চালানো মানে আমার জানা মতো খুবই কম হইতেছে, মানে সংসার চালাতে খুবই কষ্টজনক। আমি আর একজন পথচারীর সঙ্গে কথা বলবো। চাচা, আপনি তো হচ্ছে কি করেন আপনি? ডাবের ব্যবসা করে, ডাবের ব্যবসা করে। এটা কি সিজনাল ব্যবসা? আপনি সবসময় ডাবের ব্যবসা করেন? ডাবের ব্যবসা অন্য কাজও করে। কেমন বিক্রি হচ্ছে ডাব? হচ্ছে ভালো, ডাব পাওয়া আছে না, ডাব ডাব নাই। মানে কয়টা ডাব নিয়ে আসছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, কয়টা ডাব নিয়ে আসছেন? আজ 10 টাকা আনছে না। ডাবের দাম কেমন চাচা? 100 টাকা, 120, 140। মানুষজন ডাব খাচ্ছে। হ্যাঁ, আমি কথা বলছিলাম একজন ডাব বিক্রেতার। আসলে ডাবও পাওয়া যাচ্ছে না এই তাপদাহের কারণে। আর মানুষ থাকার যে ধরনের মানুষ এই এনএসএ চলাফেরা করার কথা, এই তাপদাহের কারণে কিন্তু অনেক রাস্তা ফাঁকা। এই তাপদাহ কতদিন চলবে? আমি আবহাওয়ার সঙ্গে কথা বলেছি, আবহাওয়া অফিসে জানতে পেরেছি যে গত 1 সপ্তাহ ধরে কুষ্টিয়াতে 37, 38, একদিন 39.সেলসিয়াসও বিরাজ করছিল। তবে গতকালকে ছিল 37.সেলসিয়াস। এই ছিল আমার কাছে কুষ্টিয়া তাপদাহ থেকে সর্বশেষ।